সবচেয়ে বড় ঢেউ দেখতে পাচ্ছেন এখন আমার এক ছোট ভাই। ওয়াও গাইস, খুব সুন্দর একটা মনোমুগ্ধ। আপনি কি ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজার যেতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি দেখে যা যা শিখতে পারবেন: ঢাকা থেকে কক্সবাজারের যাতায়াত টিকিট কোথায় কিভাবে পাবেন, টিকিটের মূল্য কত টাকা, কত ঘন্টা লাগে ঢাকা থেকে কক্সবাজার যেতে, দালালের হাত থেকে কিভাবে মুক্তি থাকবেন, হোটেল ভাড়া কত পার নাইট এবং কক্সবাজার সি বিচ পয়েন্টের সিন্ডিকেট থেকে কিভাবে নিরাপদ থাকবেন, এই সব টিউটোরিয়াল নিয়ে আজকের এই ভিডিও। Hello guys, assalamu alaikum, it's me boy Main Hassan and welcome to my another brand new video. So guys, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে যাচ্ছে। এক্স্যাক্টলি গাইস, আপনারা যেটি ভেবেছেন সেটি, ট্রেনে চড়ে কক্সবাজার লাভ নাকি লস। রাইট নাও গাইস, আমরা এখন আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে শুরু করছি আমার ভ্রমণের প্রথম পর্ব। আমরা 26 তারিখে রাত 10:30টায় নরসিংদী থেকে মহানগর এক্সপ্রেস দিয়ে আমরা চট্টগ্রামের দিকে অগ্রসর হই এবং সারা রাত সফর শেষে আমরা ভোর 5টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছই। চট্টগ্রাম থেকে আগে থেকে অনলাইনে কেটে রাখা টিকিট নিয়ে 5:50 উঠে পড়লাম সৈকত এক্সপ্রেসে। যারা চান আপনারা চাইলে টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারেন, এক্ষেত্রে একটু বেশি কষ্ট পড়তে পারে। আরেকটা বিষয় বলি, ট্রেন ভ্রমণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও রাতে নরসিংদীতে থেকে চট্টগ্রাম আসতে তেমন দৃশ্য চোখে পড়েনি, কারণ রাত ছিল, কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ওই রেলপথের দৃশ্যগুলো সত্যি অসাধারণ। চোখ যেন ভরে যায়। পাহাড়, স্টেশন, স্টপেজ, সেতু আর টারবাইনের সৌন্দর্য, এক পাশে পাহাড়ের সৌন্দর্য আর এক পাশে গাছপালার সৌন্দর্য, গ্রামের সৌন্দর্য আমার মনকে তৃপ্ত করে তোলে। খুবই মনোমুগ্ধকর দৃশ্য। বিলের মতো ছোট ছোট নদী বয়ে গেছে এর পানে। এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাকে কক্সবাজারে আসতে হবে। কক্সবাজার ছাড়া এই দৃশ্য আর কোথাও পাওয়া যাবে না। এই দৃশ্য টাকা দিয়ে কেনা যাবে না। আপনি যদি এই দৃশ্য উপভোগ করতে চান তাহলে চলে আসুন কক্সবাজার। সকালে সূর্যের আলো এই ভ্রমণ যেন আরও রঙিন হয়ে ওঠে। তবে একটা কথা মাথায় রাখবেন, মোবাইল আর মানিব্যাগ খুব সাবধানে রাখবেন, কারণ এই পথে চোর চেষ্টার আনাগোনা আছে অনেক, যা না বললেই নয়। প্রায় 10 ঘন্টা জার্নি শেষে আমরা ঠিক সকাল 10টায় কক্সবাজার স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে একটি অটো নিলাম, জনপ্রতি মাত্র 30 টাকা করে। আমরা চলে গেলাম ডলফিন মোড়ে। ভাড়ার হিসাবটা বলি, নরসিংদী থেকে চট্টগ্রাম পর্যন্ত মহানগর এক্সপ্রেসে 460 টাকা করে জনপ্রতি। চট্টগ্রাম থেকে কক্সবাজার সৈকত এক্সপ্রেসে 280 টাকা করে জনপ্রতি টিকিট। ডলফিন মোড়ে গিয়ে আমরা উঠলাম কক্স রটনা হোটেলে। রুম ভাড়া পার নাইট 2000 টাকা করে। হোটেলটা বেশ সুন্দর, ছাদে সুইমিং পুল আছে এবং সকালে বুফে নাস্তা, ব্রেকফাস্ট সুবিধাও আছে। সার্ভিসও খুব ভালো লেগেছে। একটা সি ভিউ হোটেল। গাইস, আমরা এখন আছি কক্সবাজার সি বিচের পাড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এগুলা যদি আপনারা না আসেন তাহলে দেখতেই পারবেন না গাইস। ওয়াও গাইস, খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আমরা আসছি গাইস। আমরা হোটেল থেকে বের হয়ে খেয়ে দিয়ে চলে আসলাম সুগন্ধা বিচ পয়েন্টে। এখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আমাদের মনকে সমুদ্রের ঢেউ আরও তৃপ্ত করে তোলে এবং আমরা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। সুগন্ধা বিচে দালাল সিন্ডিকেট থেকে সাবধানে থাকবেন। আমরাও ফেসে গিয়েছিলাম। ক্যামেরাম্যানদের বুঝে ধরা সহজ না। আমরা ঠিক করছিলাম 100 পিক তুলব, অথচ তারা 450টা পিক তুলে ফেললো। উপরন্ত ছবি ডিলিট করার নাম করে ফাঁকি দিচ্ছিল। তাই বলি আগেভাগেই ঠিক করে নেবেন কতটা পিক তুলবেন এবং কন্ট্যাক্ট করে নেবেন কত পিকে কত টাকা করে। গাইস, আমরা এখন গভীর সমুদ্রে যেতে যাচ্ছি। তবুও সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য মন ছুঁয়ে যায়। আমরা নানা রাইডে উঠলাম, ঢেউয়ের ভিতরে নামলাম আর সেই মুহূর্তগুলো উপভোগ করলাম। আপনারাও সেই মুহূর্তগুলো একটু দেখে এনজয় করুন।
গাছ দেখতে পাচ্ছেন খুবই সাধারণ ঢেউ আসছে। ও রাজ্যের সবচেয়ে বড় ঢেউ আসছে। ও ভাই what is ঢেউ গাছ দেখতে পাচ্ছেন এখানে আমার এক ছোট ভাই কক্সবাজারের। দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমার বন্ধু। সমুদ্রের ঢেউ যেন এক অদ্ভুত ভাষা, যা আমরা কানে শুনি কিন্তু মনে অনুভব করি। প্রতিটি ঢেউ আসে, ছুটে যায়, আবার ফিরে আসে, ঠিক যেমন আমাদের আবেগ কখনো উচ্ছ্বাসে ভাসায়, আবার কখনো ভেঙে ফেলে নিঃশব্দ একাকিত্বে। ঢেউয়ের শব্দে লুকিয়ে থাকে অকুলতা, দূরের ডাক, আর ভাঙনের ভিতরেও এক নতুন শুরু। এমনকি যখন সব কিছু স্থির মনে হয়, তখনও সমুদ্রের ঢেউ আমাদের মনে করিয়ে দেয় জীবন থেমে থাকে না, আবেগও নয়, কেবল রূপ বদলাতে বদলাতে এগিয়ে চলে। চশমাটা ভাই সমুদ্র থেকে আমরা গোসল শেষ করে হোটেলে ফিরে যাব। এই ছিল আজকের ভ্রমণের প্রথম পর্ব। খুব শীঘ্রই নিয়ে আসবো পরবর্তী পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকবাসী অবশ্যই ফলো করবেন।